আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাকে দোয়া আলহামদুলিল্লাহ আপনার বোন ভালো আছে। দেখেন গ্যাসের অবস্থা ক্যামেরার মধ্যে মাঝখানে একটু হাঁসের মাংস মাখায় বহাইতেছি। হাঁসটা অনেক কষ্ট করে কুটলাম, ধুইলাম, পরিষ্কার করলাম। অফ ক্যামেরা এই যে বিসমিল্লাহ মাখায় বসাই তুই এত কম জালে হয় কোন ছাগল কিনছি, দেখেন আমার ছাগলে ডাকতেছে, দেখাও। মা খায়া বসাই তুই আস্তে আস্তে ওক ডাইকা রাখি। এত কম গ্যাসে রান্না করুন যায়, দেখেন অবস্থা। অনেকক্ষণ বিকালে আসর নামাজ পইরা তারপর ভাত বসাইছি। ভাতটা এখন ওর আম্মু বাইরে উঠানে আর ওর এই জায়গায় বাঁধছি, ডাকাটা কি করতেছে। মাখা টাকা বসাই দিই ছোট করে, আপনাকে দেখাতে পারি না এই গ্যাসের লেগে রান্না বান্না কষু পরে চুল্লি কি ছাগলের চিল্লানো উঠছে। ছাগলের আম্মু উঠানে আর এই জায়গায় বাঁচান আমুর লেগে কাঁদতেছে। দুই তিন ঘন্টা লাগবো, মানে গ্যাস তাপ লাগে না, দেখেন 2-3 ঘন্টা লাগবো। নিম্নে 10টা বেজে যাবে তরকারিটা। তার জন্য আগে আপনাকে একটু শর্টকাটে দেখলাম, দেখেন গ্যাসের কী অবস্থা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করুন। আর যারা আমার ইউটিউবের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন না, একটু কষ্ট করে প্লিজ সাবস্ক্রাইব করেন, আর পেজটা একটু ফলো করেন। ভালো থাকেন। এই যে বসাইলাম, অনেক দেরি লাগবে নিতে, বলো করে না। হাঁসের মাংস বেশি করে জাল করুন লাগে, অনেক সিদ্ধ হয় না, অনেক শক্ত। ছেলে খাইতে চেয়েছে, তার জন্য ছেলের জন্য রান্না করতেছে। ওর আম্মু কোন জায়গায় থেকে ডাকে দেখা, ওর আম্মু ডাকতেছে। দিয়া দিলাম, সেন্ট আইব,
সব কিছুই দিছি। বিসমিল্লাহ। ডাইকে দিলাম, আস্তে আস্তে হোক। ঘরে জায়গা গরম লাগতেছে, রান্না করে গরম। ভালো থাকেন, ভিডিওটা লাইক দিন, শেয়ার করেন, বেশি করে শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।